ক্রিকেটে রেকর্ডের তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। রেকর্ডের পাতা ওলট পালট হতে আমরা কত নাই দেখেছি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন এক রেকর্ড হলো সকালে, যেটা 24 ঘন্টা না পেরোতেই ভেঙে গেছে। তানজিম সাকিবের সেই ডট বলের রেকর্ড ভেঙে দিয়েছেন লকি ফার্গুসন। কিভাবে, কেন, আর কি রেকর্ডই বা হলো, আমি তাহমিদ আমির জানাতে চাই অ্যান্টিগা থেকে বাংলাদেশ প্রেজেন্টস বিশ্বকাপ খবরে। যেমনটা বলছিলাম, বিশ্বকাপের যে রেকর্ড হয়েছে, আপনারা সবাই দর্শক জানেন যে নেপালের বিপক্ষে অসাধারণ একটা বোলিং স্পেলই না করেছেন তানজিম সাকিব। বাংলাদেশ দলকে ম্যাচ জিতিয়েছেন, শুধু জেতাননি। আপনারা জানেন টি-টোয়েন্টিতে 4 ওভার বোলিং করতে পারে, অর্থাৎ সব মিলে 24টা বল আপনি করতে পারবেন। সেই 24টা বলের মধ্যে তানজিম সাকিব যেটা করেছেন, 21টা বল ডট দিয়েছেন। ডট বলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা ছিল একটা নতুন রেকর্ড। কি অসাধারণ ক্রিকেটটা তিনি খেলেছেন ওই জায়গাটায়। কিন্তু দুর্ভাগ্য বলতেই হয়, তানজিম সাকিবের জন্য এমন একটা রেকর্ড তিনি গড়েছেন যেটা 24 ঘন্টাও হতে পারেনি, থাকতে পারেনি। সে রেকর্ডটা ভেঙে দিয়েছেন কে? নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই মানুষটি। সেটা পাপুয়া নিউগিনিকে 78 রানে নিউজিল্যান্ড গুটিয়ে দিয়েছে। এই বিশ্বকাপ থেকে কিন্তু নিউজিল্যান্ড বাদ হয়ে গেছে, কিন্তু শেষ ম্যাচটা তারা যা করেছে, বিশেষ করে লকি ফার্গুসনের নামটা ইতিহাসে লেখা থাকবে। আমরা যেমনটা বলছিলাম 24টা বল 4 ওভার বল করতে পারেন, সে লকি ফার্গুসন 4 ওভার বোলিং করে 24টা বলে 24টাই ডট বল দিয়েছে, যা মানে অবশ্যই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে, মানে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন এক রেকর্ড। তবে টি-টোয়েন্টিতে এই রেকর্ড অবশ্য নতুন কিছু নয়। আরেকবার এই ঘটনা ঘটেছিল 2021 সালে, মানে পানামার বিপক্ষে মাঠে নেমে 4 ওভারের সবগুলোই মানে মেডেন দিয়েছেন, 24টা বলেই ডট দিয়েছেন। সেটা হচ্ছে সাদ বিন জাফর। এবং মজার বিষয়, এখানে আরেকটা রেকর্ড লকি ফার্গুসন করেছেন, সেটা হচ্ছে সবচেয়ে কম রান। 0 রানের থেকে তো কম রান দেওয়া সম্ভব না, সব থেকে কম রান দিয়ে বেশি উইকেট, সেটা সাদ বিন জাফরের ছিল। 2 উইকেট তিনি নিয়েছিলেন, কিন্তু সেই রেকর্ডটাও টি-টোয়েন্টি ইতিহাসের এই রেকর্ডটাও ভেঙে গেছে, সেটা লকি ফার্গুসন করেছেন। অর্থাৎ তিনি এই জায়গাটিতে 24টা বলে 24টা ডট বল দিয়ে 3টা উইকেট নিয়েছেন, যা টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড। এর আগে অবশ্য এমন একটা রেকর্ড ছিল, এর আগেও 2টা করে, কোনো রান নেয়নি, 2টা করে উইকেট নিয়েছিলেন, এমন কীর্তি আছে আগে থেকে। সেটা হচ্ছে এই কানাডার জাফর ছিল, থাইল্যান্ডের কোয়েজি, কেনিয়ার মুতুয়া, জাপানের তানিয়ামা। তিনি 2বার করে করেছেন এই রেকর্ডটা। কিন্তু বিষয়টি হচ্ছে, যে ম্যাচটার কোনো গুরুত্বই ছিল না, নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে, সেই জায়গাটাতে যে কাজটা লকি ফার্গুসন করেছেন, সেটা ক্রিকেট ইতিহাসে অনেকদিন মনে রাখতেই হবে। একজন পেসারের বোধহয় স্বপ্নের একটা ড্রিম, ড্রিম একদম স্বপ্নের মতো, যে এরকম একটা স্পেল করবে। কিন্তু ক্রিকেট ইতিহাসটাই এমন, হয়তোবা এই রেকর্ডও ভেঙে যাবে। 0 রান দিয়ে হয়তো কেউ 4টা 5টা উইকেট পাবেন, তখন লকি ফার্গুসনের রেকর্ডটা ভেঙে যাবে। আমাদের রেকর্ড বয় সাকিব আল হাসান যেমন রেকর্ড করেন, সকালে বিকালে রাতে রেকর্ড করেছেন, তার গত 17 বছর ইতিহাসে রেকর্ডের পাতা ওলট পালট করেছেন, কত কিছুই করেছেন। আচ্ছা, রেকর্ডটা আসলে ক্রিকেট ইতিহাসে এইভাবেই হয়, আপনি করে যাবেন, আরেকজন ভেঙে যাবে। কেউ হয়তো ভাববেই না সচিন টেন্ডুলকরের রান কে ভেঙে ফেলবে, কেউ হয়তো ভাবেই না যে 100 সেঞ্চুরি কে করতে পারবে। কিন্তু সেগুলো সবই ভেঙে যায়। আমাদের হয়তো 100 সময় আমরা মনে করি রেকর্ড হয়, এই রেকর্ড ভাঙার কেউ থাকবে না, কিন্তু রেকর্ড আসে ভেঙে ফেলবার জন্য নতুন কেউ আসেন। নিশ্চয়ই এটা কেউ ভাঙবে। তানজিম সাকিবের জন্য ব্যাড লাক, রেকর্ডটা 24 ঘন্টা থিতে হতে পারেনি। তবে তানজিম সাকিব নিশ্চয়ই এই বিশ্বকাপে আরো অনেক পথ বাকি আছে বাংলাদেশের জন্য, নিউজিল্যান্ড তো বাদ। তানজিম সাকিবের হিসেবে অন্তত সামনে 3টা ম্যাচ আছে, সেখানে তিনি রেকর্ড করুন, বাংলাদেশকে জিতিয়ে আনুন, এটাই সব থেকে বড় পাওয়া হবে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, এন্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।